বন্ধুরা তোমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরেই ঠিক আছে, এই ওপর দিয়ে স্ক্রল করার পরে এই নিচে অপশন পাবে যে টুল বলে। এই টুল অপশনে আসার পরেই একটা অপশন তোমরা দেখতে পাবে এখানে যে মডারেটর, ঠিক আছে, অ্যাসিস্ট বলে। এই অপশনটা যদি চালু করেছো তোমাদের পেজ পুরো ডাউন। অনেক ফেক ইউটিউবার তোমাদের কি কি বলছে, এখানে সেখানে অ্যাড অপশনে প্রেস করে বিভিন্ন কিছু অ্যাড করো, বলছে নাকি বিভিন্ন খারাপ কমেন্ট এলে এখানে অন করে দিলে সেই কমেন্ট গুলো আর তোমার ভিডিওতে করতে পারবে না, তোমার পেজ ভালো অ্যাক্টিভ থাকবে, ভালো ভিউজ আসবে। কিভাবে বোকা বানাচ্ছে দেখো বন্ধুরা। দেখো একটা ভিডিওতে যত লাইক আসবে, যত কমেন্ট আসবে, সেই কমেন্টটা ভালো কমেন্ট হোক বা খারাপ কমেন্ট, রিচ বেড়ে যাবে তোমার ভিডিও। সেই কারণে উল্টো পাল্টা, ঠিক আছে, বড় প্রচুর ভিউজ আসছে, অনেক সাবস্ক্রাইব বলে ও যে সত্যি কথা বলছে তার কোনো মানে নাই। সে কিন্তু ভুলভাল ইনফরমেশন দিয়ে তার চ্যানেলটা গ্রো করে নিচ্ছে তোমাদেরকে। ঠিক আছে, যারাই দেখাচ্ছে যে এই অপশন গুলো চালু করো তারা কিন্তু কখনোই তাদের মেন আইডিতে দেখায়নি। দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করবে, বিশ্বাস না হলে আবার গিয়ে তাদের ভিডিওগুলো দেখো, তারা কিন্তু কখনোই তাদের মেন আইডিতে কিন্তু করেনি এই সেটিং গুলো। তোমাদেরকে তারা উল্টো পাল্টা ভাবে এখানে বলছে যে এই মডারেটর অ্যাসেস অপশনে প্রেস করে বলছে অপশনটা এসে মানে করতে হবে না বন্ধুরা। ঠিক আছে, এই অপশনের কোনো কাজ না। এই অপশনটা করলে, এই অপশনটার কোনো কাজ করলে তোমার যেই ভিউজটা আসছিল সেই ভিউজটাও আসবে না। তোমাদের উল্টো পাল্টা বোঝাচ্ছে যে তোমাদের অনেকদিন কাজ করছো, ভিউজ ঠিক আছে মোটামুটি আসছে, কিন্তু তোমাদের কোনো প্রকার সেট আপ তোমরা পাচ্ছ না, অ্যাড অন রিলস বা কোনো ইনস্টিমেট। তার মানে তোমাদেরকে এখানে এই মানে মডারেটর অ্যাসেস অপশনে প্রেস করে এই ম্যানেজ কমেন্ট, ঠিক আছে, মানে কমেন্ট গুলো যারাই তোমার আইডিতে কমেন্ট করবে ভিডিওতে, এই কমেন্ট গুলো তোমরা ম্যানেজ করো। তুমি ভালো ভিডিও বানাও, কে কি কমেন্ট করছে সেসব দেখতে যাও না ভাই। খারাপ কমেন্ট করলে তাকে রিপ্লাই দেওয়ার দরকার নেই, বুঝতে পারলে? তোমরা দেখবে অনেক ভাইরাল ভিডিও গুলো দেখবে, কিছু ভালো কমেন্টও আসে, কিছু খারাপ কমেন্টও আসে। যারা হেটার্স তারা বাজে বাজে কমেন্ট করে, কিন্তু তা বলে কি সে কি ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়? যারা খারাপ কমেন্ট করে তারাই কিন্তু তাকে কিন্তু তুলে দেয়। কি একটা ভিডিওতে বারবার বলছে, একটা ভিডিওতে যত লাইক আসবে, ডিসলাইক হোক বা কমেন্ট, সেটা ভালো কমেন্ট হোক বা খারাপ কমেন্ট, ঠিক আছে, যখন একটা ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট আসবে, ফেসবুক অ্যালগরিদম ভাববে যে এই ভিডিওটা ঠিক আছে সবাই বেশি বেশি দেখছে, বেশি বেশি কমেন্ট করছে, শেয়ার করছে, রিচ বাড়িয়ে দেবে। কতজন অনেকজন দেখবে খারাপ খারাপ ভিডিও বানায়, তাদেরকে কতজন কত রকম খারাপ কমেন্ট করে, তা বলে কি তারা কি কমেন্ট গুলো রিমুভ করে দেয়? এখানে এই অপশনে প্রেস করে তারা কি এই অপশন গুলো চালু করে না বন্ধুরা? ওইগুলো করবে না, ঠিক আছে, যারা করেছো ভুল করেছো। বড় ইউটিউবার গুলো কি বলছে, বলছে এখানে আসবে, আসার পর এখানে এই অ্যাড অপশনে প্রেস করবে। অ্যাড অপশনে প্রেস করার পর এগুলো সব তোমরা এই নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, দেখো নো ফ্রেন্ড অর নো ফলো, এটা কিন্তু মানে অন করে আছে। কেউ আইডিতে যদি একদমই ফলো আর না থাকে তারা কিন্তু তোমার কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবে না। এখানে নিউ অ্যাকাউন্ট অপশনে প্রেস করো, প্রেস করার পরে এগুলো তোমরা অ্যাড মডারেটর অ্যাসিস্ট এই অপশনে প্রেস করে দাও। এটা তোমরা অ্যাড করে নাও, ঠিক আছে, দুটো অ্যাড করে নিলাম। তারপর আবার তোমরা এই অ্যাড অপশনে প্রেস করো। তারপরে বলছে এখানে যে নো প্রোফাইল পিকচার না লাগালে এগুলো সব তোমরা অ্যাড করে নাও এভাবে, ঠিক আছে, আমি সব দেখাচ্ছি। তারপরে আবার তোমাদেরকে বলছে এখানে অ্যাড অপশনে প্রেস করে এই মানে এখানে ম্যানেজ কমেন্টের মধ্যে সব অপশন গুলো নিয়ে এসো। আবার এখানে অপশনে প্রেস করতে বলছে এগুলো সব, ঠিক আছে, এখানে রিপোর্ট, ঠিক আছে, অফেন্ডার, এগুলো সব একে একে কিন্তু এখানে তোমাদেরকে অ্যাড করতে বলছে। আমি দেখো যেভাবে অ্যাড করছি, ঠিক আছে, এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট নয়, অন্য অ্যাকাউন্ট বলেই তোমাদের দেখাচ্ছি। তারপরে এখানে কিন্তু এগুলো সব আমি মানে করে নিচ্ছি, ঠিক আছে। লিঙ্ক ইন কমেন্ট, কোনো ভিউয়ার্স, ঠিক আছে, তোমার ভিডিওর মধ্যে লিঙ্ক কিন্তু তারা পেস্ট করতে পারবে না, লিঙ্কের কোনো কমেন্ট করতে পারবে না, কোনো লিঙ্ক মানে তোমার কমেন্টের মধ্যে দিতে পারবে না। আবার এখানে অ্যাড অপশনে প্রেস করতে বলছে। তো এইভাবে কিন্তু সব এগুলো অন করে দিতে বলছে। না বন্ধুরা, এসব করে কোনো লাভ নাই, এসব করতে যাও না, বারবার বলছে এগুলো সব কিন্তু অন করতে বলছে। তারপর কি বলছে, তারপরে বলছে এখানে আসার পরেই তারা বলছে এই পেন্সিল আইকনে প্রেস করো। এই পেন্সিল আইকনে প্রেস করার পরেই এগুলো তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো অনেক অপশন এসেছে, এখানে দেখো এখানে কমেন্ট, ঠিক আছে, হ্যাজ লিঙ্ক এই অপশনে প্রেস করো, ঠিক আছে, এখানে এডিট অপশনে প্রেস করে এখানে কিন্তু সেই লিঙ্ক গুলো তুমি পেস্ট করে দাও, তাহলে কিন্তু কেউ তোমাকে লিঙ্ক পেস্ট করতে পারবে না। আমি বলবো এসব কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এই পেন্সিল এখানে প্রেস করবে আর এখানে ডিলেট মারবে। যদি এই সেটিং গুলো করিয়েও ফেলো, কিচ্ছু করার দরকার নেই, এগুলো তোমরা ডিলেট মারবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ডিলেট মারার পর রিমুভ মারবে, ঠিক আছে। আবার তোমরা এই পেন্সিল এখানে প্রেস করবে, তারপর এখানে এই ডিলেট মারার পর এখানে রিমুভ মেরে দেবে, তাহলে দেখবে এই অপশন গুলো সব কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে আসবে, এখানে ডিলেট মারার পর রিমুভ, এখানে ডিলেট মারার পর রিমুভ, ঠিক আছে। আমি দেখো সব রিমুভ করছি, ঠিক আছে, দেখে নাও এগুলো সব কিন্তু রিমুভ করে নেবে। এখানে যা আছে থাক ভাই, ঠিক আছে, কোনো সেটিং এর কাজ করার দরকার নাই। দেখতে পাচ্ছ দেখো মডারেটর অ্যাসিস্ট কোনো অপশন কিন্তু আর চালু নাই, শুধু এইটাই একটাই আছে, ঠিক আছে, বুঝতে পারলে? সেখানে ভাই এসব করার কোনো দরকার নেই ভাই, ভিডিও ভালো বানাও, ঠিক আছে। কোথা কি সেটিং অন করবে আজে বাজে দিয়ে দেখবে যে ভিউজটা আসলে সেই ভিউজটাও আসবে না। মানুষকে ঠকিয়ে ভাই আমি আমি বড় হতে চাই না। এতে করে আমার 10টা ভিউজ আসছে বা 15টা। সঠিক পথ আমি তোমাদেরকে দেখাবো, যারা ফেক ভিডিও বানাবে তাদের বিরুদ্ধে আমি কিন্তু আওয়াজ করবো, তাতে করে আমার ভিডিও থাকুক বা তারা স্ট্রাইক মারুক, ঠিক আছে। আমি এবার হয়তো সেই দাদারা যদি আমার ভিডিও দেখে, ঠিক আছে, আমি যার ভিডিওতে কথা বলছি সে নিশ্চয়ই তার জ্বলবে, ঠিক আছে। এবার সে যদি ভিডিওটা দেখে আমি তাকেও বলতে চাই তুমি ভালো ভিডিও বানাও, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি তোমার ভিউয়ার্স এক, আমার ভিউয়ার্স এক, তুমিও ফেসবুক টিপস দিচ্ছ, আমিও ফেসবুক টিপস দিচ্ছি, ঠিক আছে, তার মানে তোমার আমার ভিউয়ার্স কিন্তু এক। এবার আমার ভিউয়ার্সকে কেউ খারাপ পথে নিয়ে যাবে সেটাও কিন্তু আমি চাইবো না, ঠিক আছে।
কেউ যদি ফেক ভিডিও বানায় তার বিরুদ্ধে আমি কথা বলবো, বুঝতে পারলে? তুমি ভালো ভিডিও বানাও, তোমার তো পেছনে আমি লাগতে যাবো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? সেই জন্য মানুষকে খারাপ ইনফরমেশন দিয়ে, ভুলভাল ইনফরমেশন দিয়ে বড় হতে পারবে না, বুঝতে পারলে? সবাই একদিন বুঝতে পারবে, ঠিক আছে? এই সেটিং এর কোনো কাজ নাই, সব অন করে ফালতু কি দরকার? যে ভালো ভিডিও বানাবে তাকে কেউ খারাপ কমেন্ট করবে না, আর করলেও যারা হেটার্স তারা করবে, তার দিকে আমি কোনো কান দিয়ে লাভ নাই, ঠিক আছে? এটুকুই চলো ভিডিওটা। তো এগুলো করে থাকলে তোমরা সব অফ করে দাও, এটাই বলবো, ঠিক আছে? ভালো ভালো ভিডিও দাও। এখন তো কোনো টাইটেল নাই ফেসবুকে যে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। ভালো ভিডিও দাও, কন্টেন্ট দিকে ফোকাস করো। এ কোথা কি সেটিং অন করে ভিউজ বাড়াবো, এটা করে ওইসব করে জীবনে তুমি সাকসেস হতে পারবে না, ঠিক আছে? কোনো ফেসবুক ক্রিয়েটার, কোনো ইউটিউবার তোমাদের কিন্তু ভিউজ বাড়াতে পারবে না তোমার ভিডিও। তুমি ভালো যতদিন না তুমি কোয়ালিটিফুল, ঠিক আছে, তোমার কন্টেন্ট যদি দম না থাকে, কেউ তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই যে কন্টেন্ট ভালো বানাও, দর্শকরা পছন্দ করলে এমনি ফলো করবে, এমনি লাগিয়ে দেবে, এমনি শেয়ার করবে, আস্তে আস্তে এগিয়ে যাবে, ঠিক আছে? একটা বড় ক্রিয়েটার, ঠিক আছে, তার হিটার্সও থাকে, তার ফলোয়ারও কিন্তু থাকে, বুঝতে পারলে? সবাই কিন্তু তাকে ভালোবাসে না, কিছু মানুষ কিন্তু হিংসাও করে, এটুকুই। চলো, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ফেসবুক রিলেটেড ভিডিও পেতে ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।